হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমাদের চলমান বিশ্বে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। সবার সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি চলমান বিশ্বের আমাদের আজকের আয়োজন। চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি। এহতেশাম পরিচালিত চাঁদনি সিনেমা দিয়ে প্রথম আলোচনায় এসেছিলেন চলচ্চিত্র অভিনেতা নাঈম ও শাবনাজ। পরবর্তী সময় একের পর এক ছবি দিয়ে ভক্তদের মন জয় করেছেন তারা। এক যুগের বেশি সময় পর্দায় তেমন সরব না থাকলেও এখনও ভক্তদের হৃদয়ে রয়ে গেছেন এই জুটি। তাদের নিয়ে ভক্তদের আগ্রহ এখনও আকাশচুম্বী। সেটাই যেন নতুন করে মনে করিয়ে দিল হেনা চরিত্র। সেই চরিত্রের সূত্রে আবার ভাইরাল হয়েছে নাঈম শাবনাজ জুটি ও বাপ্পারাজ। কেউ লিখেছেন হেনা এখন কোথায়, কেউ লিখেছেন হেনা নাঈমের কাছে টাঙ্গাইলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তখন আলোচনার তুঙ্গে এই তারকারা। তখন হঠাৎই একটি ভিডিওতে দেখা যায় প্রেমের সমাধি সিনেমার বকুল চরিত্রের অভিনেতা বাপ্পারাজ হেনার খোঁজে টাঙ্গাইলে। সিনেমার মতোই দৌড়ে এসে বাপ্পারাজ নাঈমের সামনে দাঁড়ান। এই অভিনেতার মুখে শোনা যায়, নাঈম ভাই, হেনা কোথায়? নাঈম বলেন, হেনার সঙ্গে অনেক আগেই আমার বিয়ে হয়ে গেছে। না বলে বাপ্পারাজকে জড়িয়ে ধরেন, সান্ত্বনা দেন নাঈম। পরে দেখা যায় গান গাইতে গাইতে হেনা চরিত্রের শাবনাজ হাজির। মজা করে মুঠোফোনের ক্যামেরার ধারণ করা এই ভিডিও আবার ভাইরাল হয়। এসব মজার ঘটনা নিয়ে সম্প্রতি ট্যালিপ্যাব আয়োজিত পিকনিক ও আনন্দ উদযাপন অনুষ্ঠানে কথা বলেন নাঈম। এই অভিনেতা বলেন, বাপ্পা, ওমর সানি সহ আমাদের সেই সময় সবার সঙ্গে নিয়মিতই দেখা হয়, আড্ডা হয়। এবার যখন বাপ্পা সহ আরো অনেকে টাঙ্গাইলে আমাদের গ্রামের বাড়িতে আসেন, তখন যথারীতি আমাদের গ্রামের বাড়ির বাগানে চা খাচ্ছিলাম, মজা করছিলাম। ওমর সানি পেছন থেকে ভিডিও করছিল। সব সময় নানা মজার ঘটনা ঘটে। আড্ডার মাঝে আমার মেয়ে নামিরা জানায়, বাপ্পা আর আমাকে একটা অনুরোধ রাখতে হবে। মেয়ের আবদার তো রাখতেই হবে। বাপ্পা তখন জানতে চায়, কি মা বলো? বাপ্পা তখন জানতেন না কি হতে যাচ্ছে। পরে নামিরার কাছে সব শুনে সবার তো চোখ কপালে। হেনার যে অংশ ভাইরাল হয়েছে সেই অংশ অন্যভাবে অভিনয় করে দেখাতে হবে। এখানে এবার নাঈমকেও থাকতে হবে। এই ভাইরালের যুগে এসব করলে মানুষ কি বলবে সেই ভাবনা সবার মাথায় ছিল। মেয়ের কথা রাখতে গিয়েই ভিডিওতে অংশ নিলাম। ওরাই সব ঠিক করলো। আমাকে গাছের সঙ্গে হেলিয়ে তারা দাঁড় করিয়ে দিল। পরে আমার কাছে দৌড়ে বাপ্পা আসে, ডায়লগ দিতে হয়। সেটা আপনারা ভিডিওতেই দেখেছেন। মেয়ের ইচ্ছা পূরণ করতে বাপ্পাকে জড়িয়ে ধরি। শাবনাজ এসে নাচে। এটাও পরে দেখি ভাইরাল। আমরা ইচ্ছে করে ভাইরাল করব এমন চিন্তা ছিল না। অল্প সময়ের মধ্যে ভিডিও করা। তবে বুঝতে পেরেছি দর্শকরা এখনো আমাদের ভালোবাসেন। তাদের কাছে কৃতজ্ঞতা, বলেন নাঈম। গাইস, এই ছিল আমাদের আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চলমান বিশ্বের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।